জান্নাতে যাওয়ার ৫টি গোপন রহস্য। বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা জানব জান্নাতে যাওয়ার ৫টি গোপন রহস্য, যা হয়তো অনেকেই জানেন না। যদি আমরা এই ৫টি জিনিস জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ জান্নাতের পথ আমাদের জন্য সহজ হয়ে যাবে। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সফট ট্রানজিশন, ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতে থাকে। এক আল্লাহকে নির্ভেজালভাবে ভালোবাসা ও তাওহীদে অটল থাকা। ন্যারেটর: জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় রহস্য হল একমাত্র আল্লাহর উপর ঈমান আনা এবং তাঁকে নির্ভেজালভাবে ভালোবাসা। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করে না, সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ মুসলিম। তাই আমাদের উচিত একমাত্র আল্লাহর উপর ভরসা রাখা, শিরক ও বিদআত থেকে দূরে থাকা এবং ৫ ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করা। ২. গোপনে সৎ কাজ করা। আমাদের আমল শুধু আল্লাহর জন্য হওয়া উচিত, মানুষের দেখানোর জন্য নয়। রাসূল শাহ বলেছেন, যে ব্যক্তি ডান হাতে দান করে কিন্তু বাম হাত তা টেরও পায় না, সে আল্লাহর ছায়ায় থাকবে। সহিহ বুখারী। তাই দানসদকা, ইবাদত, কুরআন তিলাওয়াত এসব এমনভাবে করতে হবে যেন কেউ না জানে, শুধু আল্লাহই জানেন। ৩. তাহাজ্জুদ নামাজ পড়া। রাতের নিস্তব্ধতায় আল্লাহর কাছে কান্নাকাটি করা জান্নাতে যাওয়ার অন্যতম গোপন রহস্য। কুরআনে বলা হয়েছে, তাদের পার্শ্বদেশ বিছানা থেকে পৃথক থাকে, তারা তাদের রবকে ডাকে ভয় ও আশা সহকারে। সূরা সাজদাহ ৩:২-১:৬। তাহাজ্জুদ নামাজ আমাদের গুনাহ মাফ করে, রিজিক বাড়ায় এবং জান্নাতের পথে সহজ করে। ৪. সততা ও বিনয়ী হওয়া। অহংকার মানুষকে ধ্বংস করে, আর বিনয় জান্নাতে নিয়ে যায়। রাসূল শাহ বলেছেন, যে ব্যক্তি বিনয়ী হয়, আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দান করেন। সহিহ মুসলিম। তাই সব সময় সত্য কথা বলা, কারো সাথে খারাপ ব্যবহার না করা এবং বিনয়ী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৫. প্রতিদিন ইস্তিগফার করা। আমরা প্রতিদিন অনেক গুনাহ করি, নওয়েনওয়ে বা আননওয়েনওয়ে। তাই আমাদের উচিত নিয়মিত ইস্তিগফার করা। রাসূল শাহ বলেছেন, যে ব্যক্তি দিনে ১০০ বার আস্তাগফিরুল্লাহ বলে, তার সব গুনাহ মাফ হয়ে যায়। সহিহ মুসলিম। এটি জান্নাতে যাওয়ার অন্যতম সহজতম উপায়। প্রিয় দর্শক, এই ৫টি গোপন রহস্য যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জান্নাতের পথে পরিচালিত করবেন। আপনার কি মনে হয়, এই ৫টি আমলের মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? কমেন্টে জানিয়ে দিন। আর ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।